আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে র্যান্ডম একটা ডেইলি ব্লগ শেয়ার করব। আমার নরমালি এই টাইপের ভিডিও মেক করা হয় না। আজকের ভিডিওটা শুরু হচ্ছে সকাল থেকে। মোটামুটি সবার নাস্তা খাওয়া শেষ। আমিও সকাল 11টা কিংবা 11:30 করে এই মশলা চাটা খাই। এটা মেনলি আমি ওয়েট লসের জন্যই খাচ্ছি। এই মশলা চাটা তোমরা পেয়ে যাবে ওয়েট লস বাই সাদিয়া মুন্নি পেজে। তুই ওজন কমাই না কেন, আমার সব কিছুর ফাঁকে আমার দুধ চাটা খেতেই হয়। চলো এই ফাঁকে আমি তোমাদের সাথে আমার স্কিন কেয়ারটা শেয়ার করি। আমার নরমালি অয়েলি স্কিন, উল্টাপাল্টা কোনো প্রোডাক্টই আমি ইউজ করতে পারি না। আমি রিসেন্টলি এই প্রোডাক্টগুলো ইউজ করতেছি। এই সেটটার মধ্যে আছে 5টা প্রোডাক্ট। এটা হলো এসেন্স ক্রিম, যা ত্বকের ময়েশ্চার লক করবে, ব্রনের দাগ রিমুভ করবে, পোর্স ছোট করবে। তারপর ছিল একটা মাড মাস্ক, সাথে একটা সিরাম এবং আই ক্রিমও থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে একটা মাইল্ড ক্লিনজার। ধুলাবালি আর অতিরিক্ত তেল দূর করে ব্রণের মূল কারণকে টার্গেট করে আর অতিরিক্ত রাফনেস ড্রাইনেস ছাড়াই ক্লিন করবে। এই সবগুলো প্রোডাক্টই হচ্ছে ইম্পোর্টেড, 100% অরিজিনাল। আর নেওয়ার সময় কিউআর কোড স্ক্যান করে যাচাই করে নিতে পারবেন। আপনার স্কিন ব্রাইট করার চাইতে ইম্পর্টেন্ট আপনার স্কিনটাকে হেলদি রাখা। তোমরা তোমাদের জন্য কোন প্রোডাক্টটা চুজ করবা সেটা ডিপেন্ড করবে তোমাদের স্কিনের টাইপ অনুযায়ী। যতই নামি দামি প্রোডাক্ট হোক না কেন, নামি দামি ব্র্যান্ড হোক না কেন, সেটা তোমার স্কিনের সাথে স্যুট না করলে বরং তোমার স্কিন ভালো হওয়ার চাইতে ড্যামেজ হবে বেশি। ব্রণের সমস্যায় যারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হবে, তাহলে আপনার ব্রণের সমস্যার একমাত্র সমাধান ফেনীর গ্রিন টির এই সেটটা। এটা সম্পূর্ণ ন্যাচারাল এবং কোনো সাইড এফেক্ট নেই এবং ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবা। যাদের ব্রণ এবং র্যাশের সমস্যা তারা ফেনীর এই গ্রিন টি সেটটা নিবা, এবং যাদের ব্রণের সমস্যা নেই তাদের জন্য আছে ব্রাইটেনিং ভিটামিন সি কম্বো। আর এই সবগুলো প্রোডাক্ট তোমরা পেয়ে যাবা ওজিভা পেজে, আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব। এই তো তারপর আরেকটা পার্সেল আনপ্যাক করেছি। এটা হচ্ছে একটা জায়নামাজ। এটা খুবই লাইট ওয়েট এবং ক্যারি করাও খুব সহজ। এটা ভাঁজ করলে খুবই ছোট হয়ে যায় এবং ব্যাগে খুব সহজেই ক্যারি করা যায়। যারা সফরে যান এবং অনেকক্ষণ বাহিরে থাকার কারণে নামাজের তেমন স্পেস পান না, তারা এই জায়নামাজটা সাথে রাখতে পারেন এবং যে কোনো জায়গাতে নামাজটা আদায় করতে পারেন যদি জায়নামাজ সাথে থাকে। আর এই জায়নামাজটা তোমরা পেয়ে যাবা কাশপিয়াস ট্রেশিয়ার্স পেজে। এই তো তারপর দুপুরে রান্না বান্নার সময় আজকে আমি মূলত রান্না করছি ইলিশ মাছ আর রুই মাছের কোফতা, সাথে ছিল ডাল। আসলে এইভাবে ভিডিও মেক করা আমার জন্য খুবই কষ্টকর। সারাদিন ছোট ছোট ফুটেজ নিয়ে আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না, কারণ আমাকে অনেক কিছুতে ইনভলভ থাকতে হয়। সবসময় ভিডিও করা, সবসময় ফোন হাতে রাখাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাস্থেটিক করাই, এটা আমার শাশুড়ির থেকে পাওয়া অ্যাস্থেটিক করাই। আর আমি মাঝে মাঝেই এটাতে রান্না করি, ফ্রাই করি, কারণ এটা যেহেতু একটু বড়, এটাতে ফ্রাই করতে আমার জন্য একটু সুবিধা হয়। আর যে বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে কোফতা বানিয়ে দিবেন, দেখবেন খুব মজা করে খাবে। আমি একসাথে অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিই এবং যখন প্রয়োজন হয় তখন শুধু বের করে ফ্রাই করে ফেলি। এই তো এই হলো আমার সারাদিনের টুকিটাকি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।